এদের মতন লোকরা এই দামি ফোন নিয়ে রাস্তা থেকে ওই পার থেকে ওই পারে যাওয়া যায় না, মানে টান দিয়ে পকেট থেকে নিয়ে যায় এরা। আরে না ভাই, আপনার এই দামি ফোন আপনার কাছে নিরাপদ না। আমি এখন 2 নম্বর গেটে আছি, এই 2 নম্বর গেটে জিসির মোড়, বদ্ধহাট, তারপরে আপনার আগ্রাবাদ, বারক বিল্ডিং, প্রত্যেকটা মোড়ে অহরহর ঘটনা ঘটে। আপনি মোবাইলে কথা বলতেছেন, মোবাইলটা টান দিয়ে নিয়ে চলে গেছে, তারপর পকেটে আছে, পকেট থেকে কেটে মোবাইল নিয়ে যায়, মানে কিভাবে নিয়ে যায় জানা যায় না। এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটনা মামা, মোবাইল টান দিয়ে চলে যায়। আপনাদের চোখের সামনে এরকম ঘটনা ঘটে? কখনো দেখছিলেন সামনাসামনি যে এরকম মোবাইল টান দিয়ে চলে গেছে? হ্যাঁ লই গেছে, আর নিজের তো লই গেছে। ওর কথা কি কম, আপনি নিজের ফোন নিয়ে গেছে? নিচে নাই দিল। প্রতিনিয়ত দেখছেন, ওনারা দেখছে, ওনারা নিজেদের মোবাইল সেফটি না, আপনার এই দামি ফোন আপনার কাছে নিরাপদ না। প্রতিনিয়ত এরকম ঘটনা 2 নম্বর গেটে এখন বর্তমানে বেশি ঘটতেছে। মানে দামি ফোন আপনার কাছে নিরাপদ না, এক কথায় শেষ। ব্যাগে পকেটে মোবাইল রাখতে পারবে না, কথা বলতেছেন পিছন থেকে টান দিয়ে মোবাইলটা নিয়ে চলে যাবে। এই প্রত্যেকটা মোড়ে, বদ্ধহাটে বেশি, 2 নম্বর গেট, মুরাদপুর, তারপর আপনার জিসির মোড়, প্রতিনিয়ত এরকম ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে। দিনের পর দিন আমরা দেখতেছি কি মোবাইল চলে যায়। ভাই আপনার পার্সোনাল জিনিস না এটা, এটার মধ্যে আপনার অনেক ডকুমেন্ট অনেক কিছু থাকে তো, তাই না? এই মোবাইল আপনি কেন রাখতেছেন? পার্সোনাল তো, তাই। এখন এই ফোন আপনি কি করবেন? এই ফোন নিয়ে আপনি রাস্তায় বের হয়ে সেফটিভাবে রাখতে পারতেছেন না, রাস্তায় চলতে পারতেছেন না। এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে না আঙ্কেল? এইখানে একটু বেশি ঘটে। 2 নাম্বার গেছে প্রতিনিয়ত এরকম ঘটনা বেশি ঘটে। আমাদের এক ফ্রেন্ড একটা থেকে সেম এরকম মোবাইল কথা বলতেছে, টান দিয়ে নিয়ে চলে গেছে। টান্দি নিয়ে চলে যায়। এটা নিয়ে কি করা যায়? এটা হচ্ছে আমরা এসব বিষয়গুলা প্রতিনিয়ত আমরা ভিডিওতে তুলে ধরতে চাচ্ছি। এটা হচ্ছে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সজাগ থাকে তাইলে এটা প্রতিকার পাওয়া সম্ভব। অন্যথায় পাবলিক একে একে আসলে তাদের মধ্যে আরো 5-6 জন থাকে, তারা বলে যে ভাই আপনি ভদ্রলোক চলে যান। বেশিরভাগ এরকম গাড়িতে ওঠার সময় বীর করে ফোনটা নিয়ে চলে যায়, বীর করার সময় ফোনটা নিয়ে যায়। মার্কেটের ব্যাপারে আমি একটু কথা বলতে চাচ্ছি আর কি, বলা যাবে? হ্যাঁ বলেন, অবশ্যই। ভাই মানে গত পরশু দিন মানে আমার একটা মানে 13 Pro Max আছে, বুঝছেন, ছিল। তো এই গত পরশু দিন ওই জায়গা যেটা দেখতেছেন ওটা একটু দেখেন, ওই জায়গাটা, হ্যাঁ ওইখানে কি হচ্ছে আমার সাথে, মনে করেন আমি মোবাইল দিয়ে কথা বলছি, আমার একজন ফ্রেন্ড আসার কথা ছিল, হ্যাঁ এভাবে কথা বলতেছি, আপনার মোবাইলটা একটু দেন আমাকে, এভাবে কথা বলতেছি। তো কথা বলতে বলতে হঠাৎ করে মোবাইলটা টান দিছে পিছের থেকে, এভাবে টান দিছে। টান দেওয়ার সাথে আমি এদিকে ফিরে দেখতেছি কি 6-7 জন আমার সাথে আছে, আর একজন লোক কি দূর মারছে। তো আমি কি করছি, 6-7 জন আমার সাথে ছিল, ওরা আমার বলতেছে যে ভাই আপনার মোবাইল নিয়ে দূর মারছে। তো আমি মনে করছি কি যে আমার মোবাইল নিয়ে দূর মারছে ও দূর মারছে, আমি ওর সাথে সাথে আমি দূর মারছি। তো দূর মারার পরে ওকে আমি ধরছি, কাকে, মানে যে দূর মারছে ওকে। তো ধরার পরে ও বলছে ভাই কি আমি এমনি জগিং করতেছি, মানে আমার এই কথা বলছে, মানে আমি জগিং করতেছি, ওই লোকটা আমাকে এরকম বলছে। তো আমি বলতেছি ভাই তাহলে আপনি কেন দূর মারছেন? কথা ভাই আমি এমনি হাঁটতেছি, এমনি দূরতেছি। আমি বলছি আপনি এমনি কিভাবে দূরবেন? লাস্টে ওরা বলতেছি যে মানে আমার যত সম্ভব না, ওই আমার আশেপাশে যেগুলো ছিল মানে 7-8 জন, হ্যাঁ ওদের ভিতরে যে কোনো একজন মোবাইলটা টান দিছে, আর আরেকজন কি করছে দূর মারছে। আমি কি করছি, ওই যে দূর মারছে তার সাথে গেছি, এই কারণে মোবাইলটা হারিয়ে ফেলছি। আর আশেপাশে যারা ছিল 6-7 জন, অবশ্যই আমার মনে হয় ওদের ভিতরে যে কোনো একজনের মোবাইলটা নিচ্ছে। সিন্ডিকেট থাকে ওদের। হ্যাঁ আসলে আমি এমন সিন্ডিকেটের পল্লায় পড়ছি, আমার মোবাইলটাই হারিয়ে ফেলছে। প্রায় মোবাইলটার দাম হচ্ছে 70 থেকে 80,000 টাকা। আর বিশেষ করে মোবাইলটার জন্য কোনো আফসোস নাই, আফসোস একটা জিনিস, ওখানে আমার ডকুমেন্ট ছিল অনেক, বুঝছেন। ওই ডকুমেন্টগুলো আমি বাইর করতে লাগবে আমার আরো 6 মাস লাগবে না ভাই। মোবাইল একটা আমি কিনে ফেলতে পারবো 500 টাকা, 1000 টাকা বা 10,000 টাকা দিয়ে আমি কিনে ফেলতে পারবো, কিন্তু আমার ডকুমেন্টগুলো কখনো আমি পাবো না। ওই ডকুমেন্টের জন্য আমি অনেক প্যারাশনিতে আছি। আর এই জিনিসটা আমি একটু বলার জন্য আপনাকে, মানে আপনি যখন লাইভ করতেছেন আমি একটু প্রকাশ করতে চাইছিলাম আর কি ভাই। আমি এখন একটা কথা বলি, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। এরকম এই দেখেন বাসে ওঠার সময় বীর করে তারপর হ্যাঁ মোবাইলটা এরকম করে মোবাইলগুলো নিয়ে যায় মানুষের। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ এটা কই পাইছেন? মেরে দিয়েছেন গাড়ির থেকে? আমি জানি আপনি মেরে দিয়েছেন। এরা আরে এদের মতন লোকরা এই দামি ফোন নিয়ে রাস্তার থেকে ওই পার থেকে ওই পারে যাওয়া যায় না, মানে টান দিয়ে পকেট থেকে নিয়ে যায় এরা। আরে না ভাই, আপনারা না এই বালিশ থেকে কোন গাড়ি থেকে নামাইছেন? বালিশ এগুলা ভিডিও দেখাবো, ভিডিওর ফটো আছে এখানে, কোন গাড়ি থেকে নিতেন প্রমাণ আছে। দর্শক বন্ধুরা এরা আরে বুঝছেন, এদের কারণে প্রত্যেকটা মোড়ে চট্টগ্রামে শান্তি মতো থাকা যায় না, এক কথায় শেষ। আর ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।